নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আরও একটি অপূর্ব রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এখানে দেখুন, আমি 2 মুঠের মতন বুটের ডাল এখানে আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে জল থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর এই পাশে একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিলাম 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। আর এখানে নিয়ে নেব বেসন। সবসময় বেসনটা একটু বেশি নেবেন। তো আমি এখানে 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুন মতন আমি বেসন নিয়ে নিয়েছি। আর 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, এই 3টে নিয়ে এর সঙ্গে আমি নিয়ে নেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি, এখানে আমি একটি মশলা তৈরি করে রাখি। সব রকম মশলা রয়েছে এর মধ্যে, লঙ্কা, তারপরে জিরে, ধনে, মৌরি, রাঁধুনি, সব রকম এর সঙ্গে মিক্স করানো আছে। সেটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে পিষে রেখে দিই। এটা যে কোনো তরকারি বা চপ বা যে কোনো জিনিসে আমি এটা একটু করে ব্যবহার করি, আর এটার টেস্ট খুব ভালো হয়। আমি সেই 1/2 টিস্পুন সেই মশলাটা দিয়ে এখানে পরিমাণ মতন জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। দেখুন, খুব একটা গাঢ় করিনি, আবার খুব একটা পাতলাও করিনি। করে এটাকে মিনিমাম আধা ঘন্টার মতন আমি রেখে দেব। আর এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন তেল, একদমই সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন মতন কালো জিরে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের থেকেও সামান্য কম আদা বাটা। আদা বাটাটা একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব যে বুটের ডালটা আমি বেটে রেখেছিলাম লঙ্কা দিয়ে, সেই বুটের ডালটাকে এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন, লো ফ্লেমে অবশ্যই এটা করবেন। নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ও হলুদ, দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। ডালটা ঝুরঝুরে হয়ে আসবে, তখন বুঝবেন যে আপনার ডালটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এর নামানোর আগে আমি যে মশলাটার কথা আপনাদের বলে দিলাম, সেই মশলাটাই আবার এখানে 1/2 টিস্পুন মতন দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন, দিয়ে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে নেব একটুখানি নাড়াচাড়া করে এই পুরটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আর এইখানে আমি ক্যাপসিকাম লঙ্কাগুলো হয় সেই লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি, মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর ভেতরকার বীজগুলোকে বের করে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর এই যে ক্যাপসিকাম লঙ্কাগুলোকে আমি ফাঁক করে করে আমি এর ভেতরে যে ডালের পুরটা তৈরি করে রাখলাম সেটাকে ঢুকিয়ে দেব। ভালো করে ঢোকাতে হবে যাতে প্রত্যেকটা বাইটে ডালের পুরটা মুখে আসে। তেমন করে আমি সবগুলো ক্যাপসিকামের মধ্যে সেই একইভাবে পুরটাকে ভালো করে ঢুকিয়ে দেব। এখানে স্পুনের সাহায্যে আমি ভালো করে এটাকে ঢুকিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা চাইলে এখানে ডালের পুরের পরিবর্তে যে কোনো ধরনের পুর ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুসারে। তবে এই ডালের পুরটা দিয়ে এই ক্যাপসিকাম লঙ্কার চপটা খেতে খুবই টেস্টি লাগে। এই যে দেখুন, এবার আমি স্পুন দিয়ে এটাকে ভালো করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এই যে রেডি হয়ে গেল আমার একটি। এই রকম করে আমি বাকি সবগুলোকেই একইভাবে পুরগুলোকে ভেতরে ঢুকিয়ে নেব। এই যে দেখুন, আমার সমস্ত লঙ্কাগুলোকে পুর ঢোকানো একদম রেডি। এবারে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে রিফাইন তেলে সবসময় ভাজি, যে কোনো ভাজা। তো এখানে তেলটা গরম হয়ে যাবার পরে আমি ক্যাপসিকাম লঙ্কাগুলোকে ব্যাটারের ভেতরে চুপড়িয়ে
ভালো করে চুপিয়ে নেব যাতে সমস্ত জায়গা বা গায়ে এই ব্যাটারটা লেগে যায়। লেগে যাওয়ার পরে আমি এটাকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তেলের মধ্যে দিয়ে একদম প্রথমে তেলটাকে হাই ফ্লেমে করে নিতে হবে, তারপর তেলটা গরম হয়ে গেলে সেটাকে লো ফ্লেমে করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই যে দেখুন, এক এক করে আমি সমস্ত ক্যাপসিকাম লঙ্কাগুলোকে এই তেলের ভেতরে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এই দেখুন, এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশটাও আমি ভেজে নিচ্ছি ভালো করে। এই যে দেখুন, মোটামুটি রেডি হয়ে গেছে। লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ক্যাপসিকাম লঙ্কার পুর ভরা পাকোড়া। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে রেডি ক্যাপসিকাম লঙ্কা পাকোড়া। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।